মুসলমান রে, বর্তমানে দেখা যায় যত বিজ্ঞাপন দেয়, যত টিকটক করে, বউ নিয়ে পর্যন্ত ব্লগ ভিডিও বানায়, বউ দিয়ে ব্যবসা করে, বউ দিয়ে টিকটকার করে, হাজার হাজার ছেলে মেয়েদেরকে জেনার দিকে নিয়ে যায়। ওই ব্যবসা করা হারাম, কথা কোন ঠিক কিনা? ইতালি বউ বিয়ে করছে, ইতালি নিজেরা বউ দিয়ে ব্লগ ভিডিও বানায়, ইতালি বুঝাইতে চায় বিয়া যার যার বউ সবার। কথা কয় না দি না, ইতালির নমুনাটা এমন ওই যে বউ দিয়া যেমনি ভিডিও বানায়া যেইভাবে বিভ্রান্তি ছড়াইতেছে দেশে বিদেশে, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, সমস্ত জায়গায়, ইতালি বুঝাইতে চায় যে বউ যার মানে বিয়া যার যার বউ সবার। তো তোর বউ কি হকলেন খাড়াস কোনটা না খাড়াস, বউ হইছে ফর্দা রাখার জিনিস। কথা কয় না দি। আচ্ছা, স্বর্ণ অলংকার আপনারা কিতা করেন? খোলামেলা রাখেন নাকি? ড্রেসিং টেবিলে সাজাই রাখেন না নাকি? কোহানো আলমারির ভিতরে, মুসলমান স্টিলের আলমারি, স্টিলের আলমারির ভিতরে একটা বড় একটা ডয়ার, এই ডয়ারের ভিতরে আরেকটা ডয়ার, এইটার ভিতরে আরেকটা ডয়ার, এইটার ভিতরে আরেকটা ডয়ারের ভিতরে ডয়ার বারে স্বর্ণটারে লুকায়া রাখছে। কয় কেন? কয় স্বর্ণ দামি। আরে ব্যাক কলার ঘরের ব্যাক কল, তোর বউ তো স্বর্ণের চাইতেও দামি, এইটারও পর্দার ভিতরে রাখার দরকার, না হয় কিয়ামতের ময়দানে তোরা জামাই বউ দায়ুস হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, এই চক্ষুটারে হারাম জিনিস থেকে বাঁচায় রাখা লাগবো। কে কয়? লোকমান হাকিম কয়। এক নাম্বার, তুমি ও আমার মতন মর্যাদা সম্পন্ন হবা। এক নাম্বার, ওরে ভাই রাখাল, এ ভাই রাখাল, এক নাম্বার তুমি তোমার চক্ষুটারে হেফাজত করে রাখবা। কিন্তু আমাদের চক্ষু বাঁচাইবো কেমনে? যেই দিকে তাকায় নারী আর নারী, ওমা বিজ্ঞাপন দেয় নারী আর নারী। কথা কন ঠিক কিনা? সব দিনই আপনার ত্বকের গভীর থেকে ময়লা দূর করে আপনার ত্বককে করবে সুমসৃণ এবং ফর্সা। সব দিনই সম্পূর্ণ সমাধান। ওরে বাবা রে বাবা, ফেরেন লাভলি মাইকা যদি ফর্সা হয়ে যাইতো গা, তো আফ্রিকার আর সুদানের মানুষে, গাম্বিয়ার মানুষে ওরা পানিবাদ দেখায় লইতো। এ কথা কয় না কা? এ বিজ্ঞাপন দিলে বিশ্বাস করা। এ মুসলমান ইমানদারেরা, যেই দিকে তাকান, টিভি সিনেমা যত দিকে তাকান, শত বিজ্ঞাপন, বেডিয়ে দিয়া বিজ্ঞাপন দেয়, বেড়াইতে দিয়ে বিজ্ঞাপন দেয় না। বেডিয়ে কেন কেন? আকর্ষণ। কথা কয় না কা? কয়দিন আগে দেখলাম এক হোটেলের সামনে ভালো করে গান লাগান, বাংলাদেশে বিদেশে না, ভিআইপি হোটেল, যে হোটেলে এক রাত থাকলে 50,000 টাকা। আপনি ঘুম যে কিনবেন 50,000। আর বিদেশি ফরেনার রায়ে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লোকে। আবার হুরগেল মানুষ আছে, হুরগেল মানুষ বুঝছেন না? ভিডিও পরিমণি অটু বিশ্বাস এ কথা কয় না। হোটেলের সামনে সাজায় রাখছে, একবার লাইভ করছে, লাইভ করে কয় হোটেলও কাস্টমার ঢুকবো, ফেড়ে খিদা লাগলে হোটেলও গিয়া খাইবো। এই বিড়ি খাড়া করাছে কিরে? আকর্ষণ। কথা কয় না কা? আকর্ষণ রে মুসলমান ইমানদারেরা, এই আকর্ষণ ইমানও খাইছে, আমলও খাইছে, চরিত্রটাও খাইছে। কথা কোন ঠিক না? এই জন্য হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচায় রাখা লাগবো, ঠিক কিনা কোন? 2 নাম্বার, লোকমান হাকিম কয় ভাই, জিহ্বাটারে অশ্লীল কথা থেকে বাঁচায় রাখা লাগবো। জিহ্বাটা, এই জিহ্বাটারে বাঁচায় রাখা লাগবো রে মুসলমান। কারণ এই জিহ্বা দিয়ে মানুষে মিথ্যা কথা কয়, এই জিহ্বা দিয়ে মানুষ অপবাদ দেয়, এই জিহ্বা দিয়ে মানুষ নারী কেলেঙ্কারি মামলা দেয়, এই জিহ্বা দিয়া আল্লামা সাইরি, আল্লামা মামুনুল হক সাহেবেরে নারী কেলেঙ্কারি মামলায় দিছে, এই জিহ্বা দিয়া সাক্ষী দিছে। কথা কোন ঠিক না? এই জিহ্বা দিয়া বানায়া মিছা কথা কয়। এই জন্য মুসলমান যারা লগে কথা কন, কতগুলি রেকর্ড রাখলাম বালা। কথা কোন না কেন? যেমন আমার দেশে হরিবর ঝগড়া আছে না নাই? জামাই বউ ঝগড়া আছে না নাই?
পরে দিয়া যখন সাক্ষী বিচাই সাক্ষী নাই, বউ কয় আমি কুমালা কইছি, হরিয়ে কয় আমি কুমালা কইছি, জামাই কয় আমি কুমালা কইছি, এই জন্য রেকর্ড করে রাখুন লাগে। একটা কথা মনে রাখবেন, আপনার বৌজি ছেলে মেয়ের লগে যারা খোসা দিয়া কথা কয় এদের লগে কথা কোয়াবার দরকার নাই। দ্বিতীয়ত আপনার বৌজি ছেলে মেয়েরে যারা মিথ্যা অপবাদ দেয় এদের কথাগুলি রেকর্ড রাখার দরকার। আপনার বউ যাদের সাথে কথা বলবে কিংবা আপনি যাদের সাথে কথা বলবেন যেই বিষয়ে রেকর্ড করে রাখবেন, রেকর্ড করে রাখলে বোঝা যাবে কারা হাসা কথা কয় কারা মিছা কথা কয়। কথা কোন ঠিক না? বর্তমানে ফেস লাগাই দিয়ে ছেলে শিখারে না। বর্তমানে এমন মা বাপ আছে ছেলে ছেলের বউর নামে এত খারাপ খারাপ কথা কয়, জিজ্ঞেস করলে শিকার হয় না, জিজ্ঞেস করলে শিকার আসে না। আমার দেশে এই জিহ্বার কারণে অনেক নারীরা বাদ গেছে, জিহ্বার কারণে অনেক নারীরা স্বামীর সংসার করতে পারে না। এই জিহ্বার কারণে মুসলমান ইমানদারেরা অনেক মা তার মেয়ের জামাইয়ের ভাত খাওয়াইতেও পারে না জিহ্বার কারণে। কারণ কি? মুসলমান ইমানদারেরা ফুতর বোর দুধ খুঁজতে খুঁজতে নিজের জিয়ারে 4টা 5টা বিয়া দেওয়া লাগে। আসেনি এমন রোগী? এই তসবি পড়তে পড়তে নিজের জিডারে 4টা 5টা বিয়া দেওয়ার লাগে। আল্লাহ যে কোহাম দিয়া জাতা খাওয়ায়, এরপরে কিন্তু দাজ্জাল মার্কা নারীরা বোঝে না, ঠিক কিনা? এই জিহ্বার কারণে বাদ গেছে। এই জিহ্বা তারারে খায়া দিছে। জিহ্বা এটা আমার কথা নয়, এটা আমার মাওলার কথা। আমার রাসূল কয় জিহ্বা এবং লজ্জাস্থানকে যারা হেফাজত করবে আমি রাসূল তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। এই জিহ্বা দিয়ে যত মিছা কথা কয়, আর পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মিথ্যা কথা কয় মহিলারা। কথা কয় না কা? আর যত মহিলা বেশিরভাগ বাংলাদেশী। কথা কয় না কা? যত মিছা কথা বানায় কইতো পারে। বউটা বউর কাছে পুতুর বউর কাছে বানায় লাগায়, আবার পুতের কাছে বানায় লাগায়, জিগাইলে শিকারায় না। এমন বাটপাইরা নামাজি বুজুর্গি দেখায়, আসেনি এমন বাটপান? কথা কয় না? এমন আসেনি এমন সিটার? লাভ কি? নামাজ পড়া রোজা কইরা কোরআন খতম দিয়া লাভ কি? মিছা কথাটাই ছাড়তারে না, মিছা কথাটা ছাড়তারে না। তাহলে বুঝলাম 1 নাম্বার জিহ্বাটারে মিথ্যা কথা থেকে বাঁচায় রাখবো। আপনি যদি অন্য কাউকে নারী কেলেঙ্কারি অভিযোগ দেন, নারী কেলেঙ্কারি অপবাদ দেন, মনে রাখেন ওই অপবাদ আপনার উপরে আসতে সময় লাগবে না, ঠিক কিনা? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল সাহেব রাহিমাহুল্লাহ, তাদেরকে যারা নারী কেলেঙ্কারি মামলা দিয়েছে কয়দিন পরে ইটান্নি হোটেলে ডোরা খাইছে আকামের মধ্যে। অপবাদ কারে দাও? আলেমদেরকে অপবাদ দিবা, দাড়িওয়ালা টুপিওয়ালার অপবাদ দিবা, একদম সতীসাধ্বী নারীর অপবাদ দিবা, জান্না রেখে ওই অপবাদ তোমার ঘর আইব, তোমার জিদি আল্লাহ দেখাইব। কথা কয় না? কথা কয় না? অন্যের বোনের অপবাদ দিবা, জান্না রেখে তোমার বোন দিয়ে আল্লাহ দেখাই নিব। আল্লাহ পারেনি। কথা কয় না? পারেনি। এই ওয়াজটি সমাজের রোগ, এটি এই ওয়াজটি মিল সমাজে আছে না এই রোগটি? ফুতের বউ মিল থাকলে মা বন্ধের জ্বলে রে জ্বলে, জ্বলে রে জ্বলে, ওই কাদের কাওয়ার মতন জ্বালা রে জ্বালা। এ কথা কয় না? ছেলে ছেলের বউ যদি মিল থাকে এটা ভালো না খারাপ? মুরব্বীরা দি জবাব দেয় না, ভালো না খারাপ? আরে যুবক রে, ছেলে ছেলের বউ মিল থাকলে আপনারা খুশি হইবেন, কারণ ছেলে ছেলের বউ মিল থাকলে আল্লাহ নবী কয় ওটা জান্নাতের টুকরা। কিন্তু আমাদের সমাজের ভিতরে মূর্খ মানুষের সমাজের ভিতরে একদল মূর্খ মানুষ আছে, সবাই না, কিছু কিছু মূর্খ মানুষ আছে ছেলের বউ মিল থাকলে কয় সারছে আমার ভূতের তাবিজ কইরা গোড়াই লাইছে। ঠিক নি ভাই? আবার জান্নাতের আশা করে, শরম করে না? নামাজ রোজা হজ যাকাত দিয়া এই টাকা নিজের জিয়ে সুখে থাকলে মাশাআল্লাহ আমার জিদের কপালটা 8 আঙ্গুল। আর ফুতের বউ সুখে থাকলে কামড়াই দইরা কামড়ায়। আসেনি এমন? এই খাইচ্ছত বাদ দিতে হইব। কথা কর ঠিক কিনা? জিহ্বার কারণে অনেক নারীরা ধ্বংস হয়েছে। জিহ্বার কারণে, এই জিহ্বার কারণে অনেক নারীরা ছেলে মেয়েরে খারাপ বানাইছে। আছে না নাই? নিজেও জামাইরে গালি দেয় তো ভূতেও গালি দেয়। আবার ওয়াজ করে, হুজুর ওয়াজ করে
আবার ওয়াজ করে কি করে জানেন, রাস্তাঘাটে ফুলাফান দেখলে আব্বা আম্মার লোকে ভালো ব্যবহার করো, কিন্তু এবারটাই বাপ মারে বাদ দিছে না, আরেকবার এই ওয়াজ করে আসো না নাই। কিছু লোক কয় হুজুর গো আমার ফুলাটা কথা শুনে না, আমার মাইয়া কথা শুনে না, আমার ফুলা কথা শুনে না, আগে আমার পুতে হাজার হাজার টাকা দিতে এখন দেয় না। আপনিও তো আপনার বাপের ইতা করছেন, এর লাগে আপনার ফুতুরে দিয়ে আল্লাহ তেল মজা। কথা কন না কেন? ক্ষেতের সাহা ক্ষেত ভাঙ্গে লাইলো তোলে না, ঠিক কিনা? আপনি আমার ওয়াজ করে লাভ নাই তো, আপনি আপনার আব্বার লোকে কিতা করছেন সেই ওয়াজটা মনে রাখেন। আপনি আপনার আব্বার লোক যদি 2 নম্বরই করে তাই তো আপনার ফুতুরে দিয়ে আল্লাহ ওইটাই করাইবো। কথা কন ঠিক কিনা? বর্তমান যুগে ছেলে মেয়েরে দোষ দিয়া লাভ নাই, বর্তমান যুগে যুবক যুবতীর দোষ দিয়া লাভ নাই। এদের আব্বা আম্মা যারা বাপ মার লোক 2 নম্বরই করছে তো তাদের ছেলে মেয়ে দিয়ে আল্লাহ ওইটাই করাই নিব। হাও কোনো কাম হইতো না। এই জিহ্বার কারণে মানুষ অপবাদ দেয়। যতক্ষণ দিবেন কয় মাশাআল্লাহ বালা বালা বালা, যখন দেওয়া বন্ধ করে দিবেন এর চেয়ে বেশি বদনাম কইব। যারা আগে আপনারা বালা বালা কইতো এখন যদি শুনেন আপনারা বদনাম কয়, 3 নাম্বার ব্যক্তি যারা আছেন বুঝা রাখেন আগে তাদের লোক সম্পর্ক বালা ছিল, এখন বালা না, এই জন্য বদনাম করে। সংসারে যার অবদান বেশি বদনামও বেশি। কথা কন ঠিক না? তাহলে বাপ গেছে জিহ্বার কারণে, রিজিক কাটা যায় জিহ্বার কারণে, এই জিহ্বাটা খাইয়া দিছে। লোকমান হাকিম কয় এই জিহ্বাটারে হেফাজত করবা, আল্লাহ তোমারে আমার মত মর্যাদাবান বানাইব। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার হালাল খাবার খাবা। আল্লাহ নবীরে পাইতে হইলে হালাল খাবারের দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হালাল খাবার খাওয়া লাগবে রে মুসলমান। ওই হালাল খাবার কেমন? কই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, ভাইয়ের হক মারা খাওয়া যাবে না, বোনের হক মারা খাওয়া যাবে না। ওইটা হারাম, ওইটা হারাম, হারাম ঘোষণা করে দিয়েছেন কে? লোকমান হাকিম আমার মতন হইতে হইলে হালাল খাওয়া লাগবে, হারাম খাওয়া যাইতো না। কিন্তু আমার দেশে লাখ লাখ টাকা সুদে লাগায়, সুদে সত্যনে মাসে মাসে টাকা ক্লিয়ার করে। আপনার আমার কাছ থেকে টাকা ধার নিতাললে তেল মজায় ছাইরা দে আর দিবিনি হাওলাত। কথা কন না কেন? ঠিক নি ভাইসা? আপনি হাওলাত দিছেন শেষ। একের আপনি আব্বারা দেন, বাইরে দেন, বোনেরে দেন, আত্মীয় স্বজনদের দেন, ভাড়া প্রতিবেশী দেন, হাওলাত দিছেন শেষ। মানে আপনি হাওলাত দিছেন মানে বাগেরে দিছেন শেষ। আরে যারা নিছে এরা হয়তো আপনার লয়ে ভোল্টি মারবো। আরে নিজের মা বাপ ভাই বোন ভোল্টি লয়ে লাঠিয়া খাইয়া আর আরেক বেটা তো কিচ্ছুই না। কথা কন ঠিক কি না? আচ্ছা যে ইনকাম করে টাকা কার? যে ইনকাম করে টাকা তার। আমি না দিলে আপনি জোর করে নিতে পারবেন? বলেন, আমি যদি না দিয়ে জোর করে নিতে পারবেন? আমি যদি মসজিদ মাদ্রাসায় দান করে আপনি কোনো ফতোয়া দিতে পারবেন? আমার মন চাইছে আমার টাকা আমি মসজিদে দেবো। হ্যাঁ, আমি গান বাজনায় দিব না, পূজা মণ্ডপে দিব না। আমি আমার ভাষায় বলি, বর্তমানে আমার যে ওয়াজ ভালো করে বুঝেন, কোন নিউ খারামদেরকে 1 টাকা ধার দিবেন না, মসজিদে দেলাইবেন, কাজ লাগবো। কথা কন ঠিক কিনা? মাদ্রাসায় দেলাইবেন, গরিব অসহায় তার কেউ নাই চিকিৎসা করাবার তারে দেন, হাত নাই ফাও নাই বিধবা নারী তারে দেন, মসজিদে দেন, মাদ্রাসা দেন, মাহফিলে দেন, কাজ হইব। নিমুখ হারামদেরকে দিয়ে লাভ নাই, কারণ তে নিমুখ হারাম কুত্তাতে খারাপ। আল্লাহ কে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুর্ভুজ জানোয়ার, বরং এর চেয়ে খারাপ, এরা খাওয়া লাভ নাই। ফাও এই নিমুখ হারাম সুদে টেহাই না মাসে মাসে ক্লিয়ার করে, আপনাতে হাওলাত নিতালে আপনারা দেয় না। কি এই রোগগুলো আসেনি সমাজে? আমরা হাওলাত দেওয়া বন্ধ। বর্তমানে হাওলাত দেওয়া বন্ধ না ভাইসা? বর্তমানে হাওলাত দেওয়া বন্ধ। দরকার নাই ভাও, হুদ্দা ভাও, কারে দিবেন? এতে ভোল্টি মারবো। মুসলমান হারাম খায়, সন্তানদেরকেও খাওয়ায়, মা বাপরেও খাওয়ায়, ভাই বোনেরও খাওয়ায়, হারাম খাওয়ায়। লোকমান হাকিম কয় 3 নাম্বার হারাম খাওয়া যাবে না, হালাল খাওয়া লাগবে। কারণ কি? হালাল যারা খায় তাদের ইবাদত কবুল করে নাই কে? হালাল আল্লাহ পবিত্রটা গ্রহণ করে, আল্লাহ হারামটা গ্রহণ করে না। একটা হালালটা আল্লাহ তাআলা গ্রহণ করে। তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। মুসলমান ইমানদার ভালো করে কাজ লাগান। 4 নাম্বার সিও গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে।
লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। এটা যুবক যুবতীদের ওয়াজ ভালো করে গান লাগান, এই লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। 5 নাম্বার সত্য কথা বলা লাগবে। সুবহানাল্লাহ কোন 5 নাম্বার সত্য কথা বলা লাগবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। এক ছেলের বালা মিছা কথা কইবা, আরেক ছেলের বালা হাসা কথা কইবা, হইতো না। সবার বালা না ইনসাফ ভিত্তিক সত্য কথা বলা লাগবে। বিধানকার জোরে কোন বিধানকার, সত্য কথা বলা লাগবে। 6 নাম্বার লোকমান হাকিম কয়, ওয়াদা করবা, ওয়াদা পালন করবা। আমনে বাপ মা ভাই বোন যেটাই কর না কেন, যার লগে যেই ওয়াদা, ওয়াদা রক্ষা করা লাগবে। মুসলমান ইমানদাররা যার সাথে যে ওয়াদা, কিন্তু বর্তমানে ওয়াদা খেলাপ করি না, মুনাফিক সমাজে পরিবারে রাষ্ট্রে অভাব নাই, ঠিক কিনা? যেমন আপনি টাকা ধার দিচ্ছেন এক কথা কইয়া, নিয়ে চললে উল্টা পাল্টা কথা কন, মানে না দেওয়ানের মত আছে, নিয়ম না দেওয়ানের মত। ওয়াদা খেলাপ করে রে, ওয়াদা খেলাপ যে করে সে মুনাফিক। মাও যদি ওয়াদা খেলাপ করে পুতের লগে মুনাফিক, বাপ যদি ছেলে মেয়ের লগে ওয়াদা খেলাপ করে মুনাফিক, কথা দিয়ে কথা না রাখা মুনাফিক, ভাই বোন হোক তবু মুনাফিক হবে। বাপ মা হইলে আল্লাহ ছাইরা দিবে না, সন্তান হইলে আল্লাহ ছাইরা দিবে না। ওয়াদা যে খেলাপ করে, যার লগে যেই কথা, ওই কথা যে পালন না করবে মুনাফিক। এটা আমার কথা নয়, এটা রাহমাতুল লিল আলামিনের কথা।